আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটি ইপসনের প্রিন্টার নিয়ে আসছি, যেটি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে একটি জনপ্রিয় প্রিন্টার। এটির মডেল হচ্ছে ইপসন L130। তো এটি ছবি প্রিন্ট, ডকুমেন্ট প্রিন্টের ক্ষেত্রে খুবই জনপ্রিয় বাংলাদেশে। তো এটি আজকে আমরা আপনাদেরকে আনবক্স প্লাস ইনস্টলেশন করে দেখাবো। আপনারা দেখতে থাকুন আমাদের প্রিন্টারটি কিভাবে আমরা আনবক্সিং করতেছি। তো আপনারা এটির সাথে পেয়ে যাবেন একটি পাওয়ার কেবেল, এরপর পাবেন একটি ইউএসবি কেবেল, এরপর পাবেন অরিজিনাল 4টি কালি। তো এটির ক্ষেত্রে আমি একটি কথা আপনাদেরকে বলে রাখি যে নতুন প্রিন্টার সেহেতু সমস্যা হবে না এমনটা না, টেকনিক্যাল কোনো সমস্যা থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনারা কালি ভরে যদি অন করে দেখেন যে সমস্যা, তাহলে কিন্তু আপনার প্রিন্টারটা ওয়ারেন্টিতে দিতে হবে। আর যদি আপনি কালি ঢুকানোর আগে আপনি যদি একবার পাওয়ার দিয়ে চেক করে দেখেন কোনো সমস্যা আছে, তাহলে কিন্তু আপনি ইজিলি তাদেরকে ব্যাক করতে পারবেন অথবা রিটার্ন করতে পারবেন, সেক্ষেত্রে ঝামেলা হবে না। তো এই জন্য আপনাদেরকে বলে রাখি, আপনারা কালি ভরার আগে অবশ্যই একটু পাওয়ার দিয়ে চেক করে নেবেন যে আসলে আমার প্রিন্টারটা ঠিক আছে কিনা। পাওয়ার আসলে দেন আপনারা কালি ভরবেন। তো আমরা পাওয়ার দিয়ে প্রথমে চেক করেছি, এরপর আমরা কালি ভরার জন্য আমরা প্রথমে মুখাগুলো খুলে নেব। এরপরে সুন্দরভাবে কালির পলি কেটে উপরে একটি আবরণ থাকে সেটি উঠিয়ে ইয়েলো, ম্যাজেন্টা, সাইন ব্ল্যাক যেটা হবে সঠিকভাবে আমরা প্রবেশ করাবো। মনে রাখবেন ওখানে চিহ্ন দেওয়া আছে, কালার ইন্ডিকেট করা আছে, যেইটা যেই কালারের সেইটা সেই কালার আপনারা দিবেন, অন্যথায় কিন্তু আপনাদের প্রিন্টারটি সমস্যা হবে, কালার মিস করবে। তো এরপরে আমরা সিডি ইনস্টলেশন করব। তো দুঃখিত, আমার ডেস্কটপে এখানে সিডিটি শো করতেছিল না, যার কারণে পরবর্তীতে আপনারা দেখতে পাবেন যে আমি নেট থেকে ডাউনলোড করে তারপরে এটি ইনস্টল করছিলাম। তো আমরা সর্বপ্রথমে কালেক্ট করে নিই। আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্ল্যাক কালিটা দিয়ে দিলাম, এরপর ইয়েলো, একটু সাবধানে করবেন নয়তো আপনার কালি বাইরে পড়ে যেতে পারে। সুন্দরভাবে চেপে চেপে সম্পূর্ণ কালিটা ভরে দিবেন। এরপরে মুখাগুলো লাগিয়ে নেবেন, বেশি টান দিবেন না, হয়তো ওটা তো রাবারের ছিঁড়ে যেতে পারে, সাবধানে করতে হবে একটু। তারপর মেজেন্টা দিয়ে দিচ্ছি, এরপর শেষে চাইন। তো আমাদের কালি ভরা শেষ, এরপরে আমরা উপরে ঢাকনাগুলো দিয়ে দিলাম, এরপরে কালির ড্রামটা সেট করে দিলাম। তো এরপর দেখতেছেন আপনারা এখানে লাল বাতি জ্বলতেছে। তো লাল বাতির উপরে ক্লিক করলে অটোমেটিক হেডে আপনার কালিগুলো টেনে নেবে। তো এখানে কিছু সময় হবে, একটু অপেক্ষা করবেন যাতে করে হেড সম্পূর্ণ কালিগুলো পর্যাপ্ত পরিমাণে তার হেডে টেনে নিতে পারে। তো এই ফাঁকে আমরা আমাদের সফটওয়্যারটা ইনস্টল করব। ততক্ষণে আমাদের হেডটা ক্লিন হোক, অর্থাৎ কালিগুলো সম্পূর্ণভাবে হেডের মধ্যে নিয়ে যাক। তো
তো আমি যেটা বলছিলাম আপনাদেরকে, আমাদের একটু সিডি ড্রাইভের সমস্যার কারণে সিডি থেকে নিতে পারলাম না। তো ওয়েবসাইট থেকে, ইপসনের ওয়েবসাইট আছে, ওখান থেকে আপনার ড্রাইভারটা ডাউনলোড করবেন। এখানে উইন্ডোজ সিলেক্ট করা যায়, আপনারা কোন উইন্ডোজ চালাচ্ছেন সেটি সিলেক্ট করে ডাউনলোডে ক্লিক করলে ড্রাইভারটি ডাউনলোড হবে। তো এরপর সম্পূর্ণ সহজ প্রসেস, পরবর্তীতে নেক্সট দিয়ে আপনারা সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। সফটওয়্যারটি ইনস্টল হওয়ার পরে এখানে আপনারা মডেল সিলেক্ট করে অ্যাকসেপ্ট দিয়ে ইনস্টল নেক্সট দিলে ইনস্টল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ড্রাইভার ডাউনলোড হচ্ছে। তো আমাদের কাজ প্রায় শেষ, ইনস্টলেশন প্রায় কমপ্লিট। তো ইনস্টলের পর আমরা আপনাদেরকে একটি প্রিন্ট দিয়ে দেখাবো যে আসলে এটা প্রিন্ট কোয়ালিটি কীরকম আসে। তো আলহামদুলিল্লাহ আমাদের ইনস্টলেশন শেষে আপনাদেরকে দেখাচ্ছি যে কম্পিউটার থেকে সরাসরি প্রিন্ট দিয়ে যে আসলে প্রিন্টের কোয়ালিটিটা কত স্বচ্ছ আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এই মুহূর্তে একটি কোশ্চেন সরকারি ডিগ্রি কলেজের, কত সুন্দরভাবে স্মুথলি প্রিন্ট হয়ে আসছে। এ পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।